বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে নিতে পারবে এই মিনি কাপকেক। একেবারে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই কাপকেক। আর এতটা জালিদার আর স্পঞ্জি হয় যে কেউ এই কাপকেকের প্রেমে পড়তে বাধ্য হবে। সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল আমি চলে যাচ্ছি আমার কিচেনে। তোমরাও আমার সঙ্গে কিচেনে চলে আসো। আমার কিচেনে তোমাদের সবাইকে সব সময় স্বাগত। তো চলো শুরু করা যাক। আজকে আমি আমার কিচেনে নিজের সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে। আর দেখো কত কম উপকরণ রয়েছে এখানটায়। সামান্য কটা উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করব কাপকেক। আর এই কাপকেকগুলো বাচ্চাদের খুবই পছন্দের কেক। আর এটা করতে কিন্তু খুব অসুবিধা হয় না, একেবারে সহজ সরল পদ্ধতিতে আমি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কটা জিনিস দিয়েই করব আর কি। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে যেন ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটাতে দিয়ে দেব এই কাপের হাফ কাপ দুধ। এটা ফুল ফ্যাট ক্রিম রয়েছে দুধটা আর কি। তো হালকা গরম, একেবারে আঙ্গুল সয়ে যাওয়ার মতো গরম, এই রকমই গরম দরকার, খুব ঠান্ডা লাগবে না কিন্তু। তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দিতে হবে এই কাপেরই অর্ধেক কাপ সাদা তেল। এটা দেওয়ার জন্য কেকে একটা শাইন আসবে। তারপরে দিয়ে দেব ভিনিগার, যে ভিনিগার আমরা খাবারে ইউজ করি আর কি। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো ভিনিগার দিচ্ছি। আর এটা খুব ভালোভাবে মেখে নেব। আর বুঝতেই পারছো যে দুধের মধ্যে যদি ভিনিগার পড়ে তাহলে কি অবস্থাটা হবে, দুধগুলো কেটে যাবে দেখো। আর এটা বেশ খুব ভালোভাবে এভাবে যদি ফ্যাটিয়ে নিই তাহলে হয়ে যাবে বাটার মিল্ক। তো দেখো রেডি হয়ে গেল আমাদের বাটার মিল্ক। আর এই প্রসেসে তোমরা কেক করলে কোনো সময় কিন্তু ফেল হবে না। একেবারে 100% গ্যারেন্টি তোমাদের কেক কিন্তু পারফেক্ট তৈরি হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। যে কাপে আমি মেজারমেন্ট করে দেখালাম তোমাদের, সেই কাপেরই 1.5 কাপ ময়দা রয়েছে। এরপরে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা কিন্তু গুঁড়ো করা চিনি রয়েছে, গোটা চিনি দিলে কিন্তু হবে না। চিনিটা আমি আগে গুঁড়ো করে নিয়েছিলাম, তো চিনির গুঁড়ো দিয়ে দিলাম হাফ কাপ। কাস্টার্ড পাউডার এই টেবিল চামচের 3 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করছি। এটার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর হবে। তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তো না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে দিয়ে দেবো প্যাকেট গুঁড়ো দুধ। এখানে আমি টেবিল চামচে মাপ করে প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে এর স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। কেক তৈরি করার সময় মেজারমেন্টটা কিন্তু খুব মাস্ট। এত ভিডিওটা স্কিপ না করে তোমরা মেজারমেন্ট সমেত দেখো, তাহলে তোমাদের কোনো রকমভাবে কেক তৈরি করতে অসুবিধা হবে না। এবার নিয়ে নিয়েছি দেখো বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা দেব হাফ টিস্পুন। পরে নিয়ে নিয়েছি বেকিং পাউডার। এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই লাগবে। বেকিং পাউডারটা একটু বেকিং সোডার চাইতে বেশি লাগবে, মানে যতটা বেকিং সোডা দিলাম তার ডবল কিন্তু বেকিং পাউডার লাগবে। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু এটা কেকের জন্য ব্যাটার তৈরি হবে, তো কেমন তৈরি হবে তোমরা তো সবাই জানো। এটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে ঠিকঠাক করে নেব। দেখতেই পাচ্ছ এর
ঘনত্বটা কেমন রয়েছে, এটাই হলো পারফেক্ট ঘনত্ব। এই ব্যাটারটা আমাদের কেকের জন্য একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এটা দিলে কি হবে যে আমি আজকে কেকগুলো যেহেতু কাগজের কাপে তৈরি করব, তো কাগজের কাপের যাতে কোনো রকম গন্ধটা না লাগে তার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। সাধারণত ডিম দিলেই ভ্যানিলা এসেন্স দেয়, এই ডিমের গন্ধ যাতে না লাগে, কিন্তু আমি আজকে তৈরি করব কাপে, তাও আবার কাগজের কাপগুলো যেগুলোতে চা খাই আর কি, ইউজ অ্যান্ড থ্রো, সেই কাপে। তার জন্য আমি কিন্তু ভ্যানিলাটা দিয়ে দিলাম। দেখো আমি কাপগুলো এই যে নিয়ে চলে এসেছি। আসলে কি জানো তো, ঈশানকে আমি বলেছিলাম যে এর চাইতে একটু বড় বড় কাপগুলো নিয়ে আসবি, ও কিন্তু আমাকে এগুলো কাপ এনে দিয়েছে, একেবারে ছোট ছোট। কি করে কেক করব সেটাই আমি ভাবছি। চলো এটাতেই করি, অল্প অল্প করে দিই আর ছোট ছোট কেক তৈরি করি, তাছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না। সে নাকি বড় কাপ পাইনি পুরো মার্কেট খোঁজ করে। চলো এই কাপেই তৈরি করি। কাপগুলোকে অর্ধেক ফাঁকা রাখতে হবে, অর্ধেক অর্ধেক করে দিতে হবে, কারণ এটা ফুলে আবার ভরে যাবে, তখনও সমস্যায় পড়ে যাব। তো প্রথমে আমি 1 চামচ করে দিই, তারপরে দেখছি যদি বেঁচে যায় তাহলে না হলে আর একটু একটু করে দিয়ে দেব। এই যে দেখো এখানে 12টা কাপে আমি শেপ করে নিয়েছি পুরোটা। আর বাড়িটা দেখছো সম্পূর্ণ খালি হয়ে গেছে। আর কাপগুলো দেখো এইভাবে অর্ধেক করে রেখেছি, জানি না ফুলে কতটা হবে, হওয়ার পরেই বুঝতে পারবো আর তোমরাও দেখতে পাবে। তো এবার আমি এর উপর থেকে দিয়ে দিব টুটি ফ্রুটি, যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে। এই যে দেখো টুটি ফ্রুটি আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের বলে দিই এই টুটি ফ্রুটিটা আমি বাড়িতেই তৈরি করেছি, আর তোমরা আমার ভিডিও গিয়ে চেক করতে পারো এটা আমি কিভাবে করেছি। এটা আমি করেছিলাম তরমুজের খোসা থেকে। তো চলো আজকে কাজে লেগে গেল। দু চারটা করে দিচ্ছি, যেহেতু কাপটা খুবই ছোট্ট, বেশি করে দেওয়াও যাবে না। 4টা 5টা করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো দেখো সবগুলো কাপ আমি রেডি করে নিয়েছি, একটু তোমাদের কাছে থেকেও দেখাই কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো কাপ কিন্তু রেডি হয়ে গেছে। আর তোমাদের দেখানো হয়নি, অন্যদিকে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম। তো চলো সেটা দেখাই। এই যে দেখো গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়েছিলাম প্রি হিট দেওয়ার জন্য। আর কি সুন্দর এই যে গরম তাপ উঠছে, দেখো পুরো একেবারে ভাপ উঠছে। এবার এখানে আমি কাপগুলো সেট করে দেব। দেখো 10টা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর দুটো কিন্তু জায়গা হচ্ছিল না, তো আমি এখানে রেখেছি। জানি না কিভাবে ফুলবে বা হবে, দেখা যাক। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দেব। 5 মিনিট হয়েছে প্রায়, তোমাদের আমি একটু খুলে দেখিয়ে দিই। এই যে দেখো কতটা পরিমাণে ফুলেছে। এখনও যদিও কেকগুলো তৈরি হয়নি, কিন্তু পুরোপুরি ফুলে গেছে। এখন আরও মনে হয় ফুলবে, কাপ থেকে উপচে না পড়ে যায়, এটাই আমার ভয় লাগছে। তো চলো আরও কিছুক্ষণ অপেক্ষা করে নিই। এবার কেকগুলো মনে হয় হয়ে গেছে, টোটাল টাইম 20 মিনিট হয়ে গেছে। আমি তোমাদের খুলে দেখাচ্ছি। একবার মধ্যেখানে খুলে দেখিয়েছিলাম, তখন কিন্তু একটু ফুলেছিল। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা কাপ একেবারে ভর্তি হয়ে গেছে। আর এটা তৈরি করতে সময় লেগেছে মাত্র 15 মিনিট, কারণ কাপগুলো যেহেতু ছোট তাই তৈরি হতে বেশিক্ষণ সময় লাগেনি। এই যে দেখো এখন একটু ঠান্ডা হলেই কিন্তু সব আমি ডিমোল্ড করে নেব।
আর এই রকম কাপ কেক দেখে যে কেউ এই কাপ কেকের প্রেমে পড়ে যাবে, বলো? বাচ্চা কেন, বড়রাও এর প্রেমে পড়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার যখন ঠান্ডা হবে তখন আমি এগুলো নামিয়ে নেব। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এইসব কেকগুলো দেখে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। তো যখন কোনো বাচ্চা এই কেক খাওয়ার জন্য জিদ ধরবে, তো আমার মনে হয় বাইরে থেকে না কিনে দিয়ে তাদেরকে এই 15 থেকে 20 মিনিটের মধ্যে এইসব কেকগুলো তোমরা তৈরি করে খাওয়াতে পারবে। কারণ এটা নিজের হাতে তৈরি করা, আর একেবারে হেলদিভাবে তোমরা তৈরি করবে, তো একেবারে নিশ্চিন্তে খাবারটা দিতে পারবে। দেখো একটা কেক আমি ডিমোল্ড করে দেখাচ্ছি, সবগুলো করব না, একটা করলেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।